যেমন গরমের যে সময়টা ওই টাইমে আপনার পানির পিপাসার মানে অনেকটাই থাকে, এই গাছটা খাওয়াইলে গরুর এরকমই আসবে না। আর খাওয়াইলে এই গাছে আর কি দুধটা একটু বেশি পাওয়া যায়। খেজুর গাছের যে বাদি বলি ভাই, সেম বাদির মতন একেবারে নরম। আমাদের পশুর পাশাপাশি মানুষ এই গাছগুলো খেতে পারে, তাই না? হ্যাঁ, বাহ। আমরা যে দোকান থেকে গরুকে ক্যালসিয়ামের যে মানে ওষুধগুলো কিনে খাওয়াই থাকি, এই গাছটা আশা করি খাওয়ালে ক্যালসিয়ামের কোনো ঘাটতি পড়বে না। আচ্ছা, জুই ঘাসের বীজ। জুই ঘাসের বীজ তো প্রথমে দেখে মনে হচ্ছে একটা বাসমতি ধান, দূর থেকে দেখলে মনে হচ্ছে 5-30 দিনের ভিতরে মানে কেটে খাওয়ানোর উপযুক্ত হবে। তার পরবর্তীতে আপনি 30 দিন পর পর কাটতে পারবেন। আসসালামু আলাইকুম। গোখাদ্যের দাম যে পরিমাণ দিন দিন বাড়ছে, তাতে করে যাদের ব্যক্তি পর্যায়ে গবাদি পশু পালন রয়েছে, এছাড়াও যারা বৃহৎ আকারে গরুর খামার করে থাকেন, তাদের জন্য একটা হিমশিম খাওয়ার অবস্থা তৈরি হচ্ছে দিন দিন। সেই জায়গা থেকে যদি এর বিকল্প কোনো কিছু বার করা যায়, তাহলে বোধহয় গরুর খামার করে বা বিভিন্ন ধরনের গরু ছাগল ভেড়া এগুলোর খামার করে লাভবান হওয়ার সুযোগ তখনই তৈরি হবে। এমন একটি চিন্তা থেকে মানিকগঞ্জ সদরের হাটিপাড়ার তাসিন এগ্রো আসিফ মোল্লা ভাই কয়েকটি উন্নত জাতের ঘাসের চাষাবাদ করছেন। আমরা এই প্রজেক্টটিতে এসে যেটা দেখতে পাচ্ছি, গুয়েতামালা ঘাস রয়েছে আমার পাশে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান গুয়েতামালা, 5G গুয়েতামালা যেটা বলা হয়। এর পাশাপাশি রয়েছে জারাওয়ান, এর পাশাপাশি রয়েছে স্মার্ট নেপিয়ার, জুই, এছাড়াও রয়েছে হচ্ছে অজানা হাইব্রিড সহ আরও কয়েকটি জাতের ঘাস। সাধারণত আমাদের কিছু নিচু জায়গা থাকে যেখানে পানি জমে থাকে, জলাবদ্ধ থাকে। সেই জলাবদ্ধ জায়গাতে যে ধরনের ঘাস চাষ করা যায় সেই জাতীয় রয়েছে। আবার সমতল ভূমি অর্থাৎ উঁচু জমিতে স্বাভাবিক যে জমিগুলো রয়েছে সেখানে যে ঘাসগুলো চাষ করা যায় সেই রকম কিছু জাতও রয়েছে। তো আজকে আমরা এই তাসিন এগ্রোর প্রজেক্ট ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এখানে কোন ঘাসটার কীরকম কোয়ালিটি, কোন ঘাসটা আপনার জন্য উপযুক্ত, এবং যারা বিভিন্ন ধরনের খামার করে থাকেন তাদের কোন ঘাসটা গরু বা ছাগল বা ভেড়ার জন্য নির্দিষ্ট কোন জাতটা চাষ করলে বেশ ভালো হবে সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ মোল্লা ভাই, কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার ঘাসের প্রজেক্টে চলে আসলাম তাসিন এগ্রোতে, তাই না? জি ভাই। আচ্ছা, আপনার আমরা গত কয়েক মাস পূর্বে একটা পর্ব ধারণ করেছিলাম, সেখানে মোটামুটি আপনার ঘাসের অনেকগুলো জাত ছিল। আজকে আমরা কতগুলো জাত নিয়ে কথা বলবো? আজকে হচ্ছে আমার আনুমানিক 7-8টা প্রকারের আর কি ঘাসের কাটিং আছে। 7-8 প্রকারের? জি ভাই। একটু নাম বলেন তো কয়েকটা, কি কি জাত? আপাতত যে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জারাওয়ান হাইব্রিড। আচ্ছা। আর একটা আছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, আমেরিকান 5G গুয়াতেমালা, অজানা হাইব্রিড, তারপর হচ্ছে আপনার হোয়াইট হাইব্রিড জার্মান, রেড পাকচন, থাই পাকচন, এগুলো আর কি আপাতত। আবার তো জুই ঘাসও আছে। জুই ঘাসের যে বীজটা, হ্যাঁ ওইটা আছে। ওইটাও আছে। আপনি তো সারা বাংলাদেশে মোটামুটি জুই ঘাসের বীজে ভাইরাল। জি ভাই। হ্যাঁ, আচ্ছা দর্শক, আজকে আমরা কথা বলছি আমাদের সেই ভাইরাল মানে জুই ঘাসের বীজ বিক্রিতে যিনি ভাইরাল সেই আমাদের আসিফ মোল্লা ভাইয়ের সাথে। আসিফ ভাই, আমাদের এই স্মার্ট নেপিয়ার তো আমরা দেখবই, তার আগে জারাওয়ান যে হাইব্রিড ঘাসটা, আমরা যে ঘাসটার পাশে দাঁড়িয়ে আছি, এই ঘাসটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন। আসলে এই ঘাসটির বৈশিষ্ট্য হচ্ছে ভাই, আপনি যত যে ঘাসগুলা দেখালাম আপনারে, সব থেকে মানে কোয়ালিটি এবং কি সব থেকে ভালো উচ্চতা ফলনশীল এই জারাওয়ান হাইব্রিড ঘাসটা। আচ্ছা, কারণ হচ্ছে আপনার এটা কেন আমি বললাম যে সব থেকে ভালো এবং কি উচ্চতা বড় হয়ে থাকে। হ্যাঁ, যদি একটু আমরা জেনে দেখি। ঘাসটা আপনার এক একটা ঝোপে দেখেন কি পরিমাণ ঘাস হয় ভাই। এই ঘাসগুলো আসলে আমরা কাটিং এর জন্য মানে পরিপক্কভাবে রাখছি। আচ্ছা, আমরা এই পুরা ঝোপটা একটু দেখি, আপনি একটু ভিতরে যাবেন, আমরা পুরা ঝোপটা দর্শকদের একটু দেখাবো যে একটা ঝোপ কত বড় হয়। মিনিমাম এখানে আপনার 100টার উপরে ঘাস হবে ভাই এখানে। মানে একজনের পক্ষে ওইভাবে জড়িয়ে ধরা সম্ভব না। আচ্ছা, আসলে আপনি এই ঘাসটি আপনি নিজে একটু গুনে দেখেন যে কতগুলা ঘাস হবে। একটু গুনে দেখি। হ্যাঁ, জি ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 আমি কি একটু ভাই 27 28
29, 30, হ্যাঁ 32, 32, হুম 33, হুম 34, হুম 35, হুম 36, হুম 37, হুম 38, হুম 39, হুম 40, হুম 41, 42, 43, 44। ভাইরে ভাই, এইটা কি দেখাইলেন? এটা তো একটা অসম্ভব ব্যাপার। আচ্ছা এই আমি যদি কেটে একটা হ্যাঁ, ঝোপ দেই, হ্যাঁ। একজনে নেওয়া ভাই আসলে সম্ভব না, মানে এখন যে লেভেলে আছে আর কি, মানে একজনে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সম্ভব না। আচ্ছা একটু একটু ভিতর থেকে বাইরে আসেন, তাহলে আমরা একটু এটার যদি পুষ্টি গুণাগুণের ব্যাপারটা চিন্তা করি, আমাদের গবাদি পশু খাওয়ার পরে এটার এর মধ্যে কি কি উপাদান পাবে সেটা একটু বলেন। এটা আসলে আপনার প্রোটিন হয়ে থাকে 16 থেকে 18% প্রোটিন হয়ে থাকে। আর ঘাসগুলো মানে অনেক সফট, হ্যাঁ নরম থাকে। এগুলো আপনার দেখা গেছে গরু খাওয়াইলে আপনার যেমন গরমের যে সময়টা ওই টাইমে আপনার পানির পিপাসার মানে অনেকটাই থাকে। এই ঘাসটা খাওয়াইলে গরুর ওরকমই আসবে না। আর এবং কি আপনার গরুর শরীর স্বাস্থ্য ভালো হয় এই ঘাসের খাওয়াইলে। আচ্ছা কারণ আপনি দানাদার খাবার খাওয়াই তো আসলে একটা খামার টিকানোটা সম্ভব না। আচ্ছা সেক্ষেত্রে আমি যে ঘাসগুলো আপনার এগুলো রোপণ করলে আপনার একটা খামার টিকানো সম্ভব। এই আসিফ ভাই, তাহলে এটা হচ্ছে আপনার কি জাতের ঘাস? এটা হচ্ছে ভাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। ইন্দোনেশিয়ান স্মার্ট জি। নেপিয়ার। এইটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন তাহলে। এটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে ভাই, এই ঘাসটা আপনার দেখা গেছে যারা ছাগল কিংবা গাভী যারা পালন করবে তাদের জন্য এই ঘাসটা বেস্ট। আচ্ছা আর এই ঘাসে আপনি প্রোটিন পার্সেন্ট হয়ে থাকে 20 থেকে 22% প্রোটিন। আচ্ছা আর এই ঘাসের আপনি দেখেন কি পরিমাণ পাতা। হুম। এই ঘাসে শুধু আপনি পাতা অনেক, মানে ছাগল যারা পালন করবে কিংবা গাভী খাওয়াইলে এই ঘাসে আর কি দুধটা একটু বেশি পাওয়া যায়। আর পাতাগুলো একেবারে নরম থাকে দেখেন। একদম নরম হয় না? জি, একদম নরম হয়। হাতের সাহায্যে পাতাগুলো একেবারে মানে ছিঁড়া যায়। এইভাবে জি। টান দিলেই হ্যাঁ, আর ছিঁড়ে যাবে না? এগুলা পাতায় ভাই ব্যাপারটা কোনো এরকম। ধান নাই, এই কারণে ছাগলে এবং কি গাভীর মানে ভালো খাবার এটা। আচ্ছা 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 আর এই যে দেখেন এগুলো আমাদের কাটিং এর উপযুক্ত, হ্যাঁ কিরকম নরম। তারপরে দেখেন হাতের সাহায্যে এটা ভাঙা যায়। আর এইগুলো কিন্তু আসলে ভাই কাটিং এর জন্য আমরা রাখা। তারপরে দেখেন কিরকম নরম, গাছটি একেবারে নরম। মানে আপনি কাটিং এর জন্য একেবারে ম্যাচিউর হয়ে গেছে, Mature হয়ে তারপরেও গেছে, রেখে দিয়েছেন রেখে দিছি, হ্যাঁ যাতে আপনি কাটিংটা করে নতুন করে চারা উৎপাদন চারা করবেন, তাই চারা না? উৎপাদন করা যায়। জি। কিন্তু সেটাও নরম, এতটাই নরম যে কাটা যায় বা কাটা যায়, একদম হ্যাঁ। হাত দিয়ে ভেঙে ফেলা যায়। হ্যাঁ, আর যখন আপনার গরুকে কিংবা ছাগলকে যখন খাওয়াবে তখন তো আরো আপনার নরম দেখা গেছে থাকবে, একেবারে কুচি থাকে। কচি থাকে। কুচি থাকে এগুলো মানে পুরোপুরি একেবারে কাটিং এর মেথড। একবারে দেখেন এই যে শিকড়যুক্ত কাটিং দেখেন। ভাই তাহলে এটা আপনার হচ্ছে গুয়েতামালা, জি ভাই, এটা হচ্ছে গুয়াতেমালা, আমেরিকান 5G গুয়াতেমালা যেটাকে বলে। আমেরিকান 5G গুয়েতামালা। আচ্ছা আচ্ছা। আপনার এই 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 যে ক্ষেতটা, এই ক্ষেতটার বয়স কত চলছে? এই ঘাসের বয়সটা ভাই আপনার 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। জি। আচ্ছা, সাধারণত গুয়েতামালা কত মাসে খাওয়ানোর উপযোগী হয় গরুকে? এটা আপনার 2.5 থেকে 3 মাসের ভিতরে আপনি গরুর কেটে খাওয়ানোর উপযুক্ত হবে। 2.5 থেকে 3 মাস। 3 মাস। আচ্ছা, আপনারা তো এটা কাটিং রোপণ জি, করেন। কাটিং কাটিং রোপণের নিয়মটা কিরকম? কাটিং রোপণের নিয়মটা হচ্ছে আসলে আমরা কাটিং অর্ডার করলে যেমন অনেকে 3 গিট চায়, 2 গিট, মানে আমরা গিট হিসেবে আর কি বিক্রি করি। যেমন 2 গিট যদি কেউ নেয় 6 টাকা, আচ্ছা আর 3 গিট নিলে হচ্ছে আপনার 9 টাকা। ওই গিট হিসাবে অর্ডার করে আমরা দেই। এটা হচ্ছে আপনার দেখা গেছে 2.5 ফিট দূরত্ব দিবে। লাইন থেকে লাইনের দূরত্ব আর একটু মানে স্কোয়ার আর কি 2.5 ফিট দূরত্ব রোপণ করে। আপনি যারা গাছ যেভাবে রোপণ করে সেম ওইভাবেই ছোট হাত নাঙ্গল টেনে জমিতে আগে হাল দিতে হইব আপনার। 3টা কিংবা 4টা চাষ দেবো, মানে মাটিটা একটু ঝুরঝুরা করে রাখতে হইব। তারপরে ছোট নাঙ্গল দিয়ে আপনি কিলটাই না 2টা করে কাটিং 2.5 ফিট পর পর দিয়ে যাবে। আচ্ছা, এটা উপরে মাটি দিয়ে ঢেকে দিলে মানে রোপণের পদ্ধতি এই হচ্ছে আপনার রোপণ এটা। পদ্ধতি। এবার রোপণের 2.5 থেকে 3 মাস পরে আমরা কেটে খাওয়াইতে কেটে পারবো। খাওয়ানোর উপযুক্ত হবে। আচ্ছা, এইটাতে কি কি পুষ্টি উপাদান রয়েছে ছোট্ট করে যদি বলতেন? এটা আসলে আপনার পুষ্টি হচ্ছে হলাম আপনার দেখা গেছে এই গাছটা আপনার 14% হয়ে থাকে আপনার 20 থেকে 25% প্রোটিন আপনার। আর এই ঘাসটি আসলে ভাই মানে জেলি জাতীয় একটি ঘাস এবং কি আপনার বাদির মতন একেবারে নরম গাছগুলো। হ্যাঁ, আমি একটা ঘাস আপনাকে ভেঙে দেখাই যে কিরকম এই ঘাসগুলো আর কি নরম। মরাত করে হ্যাঁ, ভেঙে এই যে যাচ্ছে দেখেন ঘাসের আপনার কাণ্ডতে দেখেন কিভাবে পানি। হ্যাঁ 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 হ্যাঁ। একেবারে ঘাসগুলো আপনার একেবারে কুচি থাকে, নরম। আচ্ছা, তার মানে এই ঘাসটা যখন গবাদি পশু খাবে, গবাদি পশু যখন খাবে আপনাকে আমি দেখাই, এই যে আমরা খেজুর গাছের যে বাদি বলি ভাই, হ্যাঁ হ্যাঁ, সেম বাদির মতন একেবারে নরম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা এতটাই নরম এবং হচ্ছে রসালো রসালো জাতীয় যে ঘাস। গবাদি পশু যখন খাবে তখন লালাবে দুই দিক দিয়ে লালা পড়বে এবং কি এই ঘাসটি গবাদির পশুর পাশাপাশি মানুষ এই ঘাসগুলো খেতে পারে। তাই নাকি? জি, আমি আপনাকে একটা খেয়ে দেখাই। শিওর শিওর। হ্যাঁ, বাহ, কিরকম একেবারে নরম। মানে যেই ঘাসটা মানুষ খেতে পারছে জি।
সেই ঘাসটা এই আসলে ঘাসটা আসলে ভাই আপনার আমরা যে দোকান থেকে গরুকে ক্যালসিয়ামের যে মানে ওষুধগুলো কিনে খাওয়াই থাকি, এই ঘাসটা আশা করি খাওয়ালে ক্যালসিয়ামের কোনো ঘাটতি পড়বে না। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো অজানা হাইব্রিড। অজানা হাইব্রিড তো দেখবেন, তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই। যেমন আপনাকে এই ঘাসটা নিয়ে অনেকেই অনেক করে যে ঘাসগুলো আসলে জার্মিনেশন ঠিক মতন আসে না, কিংবা একবার কাটলে পরে পরবর্তীতে আর হয় না। আচ্ছা, আপনাদেরকে আমরা এই যে ভিডিওতে দেখাই দেই যে এই যে দেখেন আমরা এইটা কি একই ঘাস? একই ঘাস, এটা কাটা হয়েছে জি কাটা হয়েছে। এটা কিন্তু আমরা 2 থেকে 3 বার এই ঘাসগুলা কাটা হয়েছে। কাটা হওয়ার পরে দেখেন কি সুন্দর কুশি নিছে দেখেন। হ্যাঁ তাই তো। আর এই কাটিং আমরা অনেকেই তো বুঝেন না যে কাটিং গুলা কিভাবে কাস্টমারকে দিতে হয়। দেখেন আমরা কিন্তু ওই কাটিং গুলা কতগুলা গোড়ার যে অংশটা কিন্তু আমরা রাইখে কাটছি। রাইখে কাটার উদ্দেশ্য হচ্ছে গোড়ার অংশটা আপনি অনেক সময় মিস্টেক হইতে পারে, কারণ সেই কারণে আমরা কি করি এই গোড়ার অংশটা রাইখে দেই। তারপরেও কিন্তু দেখেন গোড়ায় থেকে কিভাবে হয়েছে। এই ঘাসটা হচ্ছে আপনার দেখা গেছে বেশি পরিমাণ বাতি হয়ে গেলে ঘাসটা একটু নিচের অংশটা জার্মিনেশন কম আসে। আমরা কাভারযুক্ত যে কাটিংগুলো আছে ওই কাটিংগুলো কাস্টমারদেরকে দিয়ে থাকি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই দেখেন যে কি রকম হয়েছে সবগুলা দেখেন। একটা মোটামুটি ঝোপ অনেক ভালো ঝোপ হয়েছে। হ্যাঁ, কাটার পরে ঝোপ দেখতেছেন, একটা থেকে কোনো মিস্টেক হওয়ার সম্ভাবনা নাই। ভাই এটা হচ্ছে আপনার অজানা হাইব্রিড, তাই তো? এটা হচ্ছে অজানা হাইব্রিড। আচ্ছা, অজানা হাইব্রিড সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো ভাই। এটা সম্পর্কে ঘাস তো যে কয়টা আইটেমের আছে সবটারই নাম হচ্ছে ঘাস। আচ্ছা, হ্যাঁ, তো ঘাসের ভিতরে আপনার কোয়ালিটি আছে। কিছু কিছু ঘাস খুব ফলন হয়ে থাকে, আবার কিছু ঘাস আছে আপনি অল্প ফলন হয়, কিছু ঘাস আছে খুব দ্রুত বাড়ে। কিন্তু ঘাস নামটা কিন্তু একই, যে ঘাস এটাও ঘাস ওইটাও ঘাস, সবই ঘাস। জি। আচ্ছা, আর এটা 2টা জাতের যে ঘাস আছে আমার, এই 2টা জাত হচ্ছে আপনার একটা অজানা হাইব্রিড আর একটা হচ্ছে হোয়াইট হাইব্রিড জার্মান। এই 2টা আসলে আপনি দেখা গেছে অনেকের জমিতে দেখা গেছে 3 মাস 4 মাস পানি জমে থাকে, সেই ক্ষেত্রে পানির ব্যাকআপ দেওয়ার জন্য এই ঘাসটা। কারণ অনেকের জমি থাকে আপনার পানি থাকে 1 মাস 3 মাস 4 মাস পানি থাকে, ওই জমিতে আপনার অন্য ঘাসগুলা করা সম্ভব না। কারণ আপনার এই ঘাসগুলা রোপণ করলে মিনিমাম 6-7 বছর খাওয়াইতে পারবো, একটানা ফলন পাইবো। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ওইখানে যারা ওয়ানটা না করে এই গাছগুলা করতে হবে। কারণ আপনি একবার রোপণ করলে দ্বিতীয়বার আর করণ লাগতেছে না, 6 বছর পরে আবার মনে করেন আবার রোপণ করলে ফলনটা ভালো পাওয়া যায়। এইটা ধরেন একবার কেটে নিলাম, এরপরে কতদিন পরে আবার কাটা যায়? এটা আপনি মোটামুটি 2.5 মাস লাগবে। 2.5 মাস লাগবে, জি। এখন আপনি বলছেন যে আপনার কাছে সবচাইতে ভালো লাগে বা ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড আর গুয়েতামালা, এইগুলা হ্যাঁ, বা স্মার্ট নেপিয়ার আছে। কিন্তু যাদের একটু নিচু জমি তাদের জন্য এই 2টা জাত, একটা হচ্ছে অজানা হাইব্রিড আর একটা হচ্ছে হোয়াইট জার্মান, তাই? এই 2টা জাত পানির মধ্যে আসলে অত বেশি ফলন আশা করা যাবে না, তবে পানির মধ্যে একেবারে পড়ে থাকার চাইতে একটু হইল আর কি, এই তো, তাই তো? আচ্ছা, এইগুলো সাধারণত গরু নাকি ছাগলের জন্য? এই ঘাসটা আপনার গরুর জন্য ভালো, আর আপনার হোয়াইট জার্মান যে ঘাসটা আছে ওইটা আপনি দেখছে ছাগলের জন্য আর কি ভালো, কারণ ওটা আপনার নরম থাকে, ওটা আপনি গরুতেও খাইতে পারবো এবং ছাগলও খাইতে পারবো। কিন্তু আপনার দেখা গেছে এই ঘাসটা আপনার ছাগলে একটু কম খাবে। কম খাওয়ার কারণ হচ্ছে ভাই নিচের যে অংশটা থাকে অংশটা আপনার একটু অল্পতে একটু হয়ে যায়, একটু ফাঁপা যায়। তো এই যে দেখেন একটু ফাঁপা যাচ্ছে, হ্যাঁ, এটা আর কি আপনার হাইটে বেশি বড় করা যাবে না। আচ্ছা, অল্পতে। অন্য ঘাস আপনার হাইটে বড় করলে ওইটা আপনার নিচের যে অংশটা ওইটা একটু কুচি থাকে, এটা আপনার বেশি হাইট করলে নিচের অংশটা আর কি একটু বেশি পরিপক্ক হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আসিফ ভাই, তাহলে এই ঘাসটা আপনার কি ঘাস? এটা হচ্ছে ভাই জুই ঘাস। জুই ঘাস, জুই ঘাস, এইটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন তো। এটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে ভাই আসলে শীতকালীনে যেহেতু আপনার অন্য ঘাসগুলো একটু কম বাড়ে, এই জুই ঘাসটা আপনার দেখা যাচ্ছে শীতের জন্য এটা আনা। হ্যাঁ, শীতে আপনার খুব দ্রুত বাড়ে এই ঘাসটা। আমরা একটু বসে দেখি, একটু ক্লোজ হয়ে বসে দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা মূলত শীতের জন্য আনা, শীতের জন্য জুই ঘাস। হ্যাঁ, আচ্ছা। আর কি বৈশিষ্ট্য আছে? যদি আমরা অন্যান্য ঘাসের যেরকম বৈশিষ্ট্য কিছু দেখলাম, যে আমরা জারাওয়ান বা স্মার্ট নেপিয়ার বা গুয়েতামালা, সেখানে আমরা কিছু বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা পেয়েছি। কোনোটায় হয়তো প্রোটিনের পরিমাণ বেশি, কোনোটা ক্যালসিয়ামের পরিমাণ বেশি, কোনোটা দ্রুত বর্ধনশীল, হ্যাঁ, আবার কোনোটা হয়তো ঝোপালো হয় বেশি। এরকম কি বৈশিষ্ট্য রয়েছে সেটা একটু বলুন তো। বৈশিষ্ট্য হচ্ছে ভাই আসলে এই ঘাসটা আপনার শীতের জন্য শীতে খুব দ্রুত বাড়ে, এবং এই ঘাসটা আপনার গরুতে এবং কি ভেড়া, দুম্বা, ছাগল যেটাই বলেন সবগুলোর প্রিয় একটি খাবার। কারণ আপনার এটার বৈশিষ্ট্য একটাই কারণ, শীতে আপনার অন্য ঘাসগুলো ওইরকম ফলন পায় না। সেক্ষেত্রে আপনি কি করতে হয়, শীতে ঘাসের যে চাহিদারা পূরণ করে এই ঘাসটা। হ্যাঁ,
আর এই গাছটা হচ্ছে আপনার বীজ, এই যে আমার এখানে বীজ দেখতে পাচ্ছেন, এটা বীজ। জি এই যে বীজগুলা, এই বীজ ছিটাইলে এটা মানে হয়ে যায় এবং কি 3 কাটা খাওয়ানো যায় এটা। আচ্ছা, এই ঘাসের উচ্চতা কেমন হয়? উচ্চতা আপনি 3 ফুট হয়ে থাকে। 3 ফুট। জি। আচ্ছা, এইটা হচ্ছে আপনার জুই ঘাসের বীজ। জুই ঘাসের বীজ। তো প্রথমে দেখে মনে হচ্ছে একটা বাসমতি ধান, দূর থেকে দেখলে মনে হচ্ছে হ্যাঁ বাসমতি ধানের মতো মনে হচ্ছে। আচ্ছা, এটা শতক প্রতি কতটুকু বীজ প্রয়োজন পড়ে? এটা আপনি 1 কেজি বীজ আপনি 3 শতাংশ জায়গা মানে রোপণ করতে পারবেন। 1 কেজি বীজে? জি। তাহলে আমাদের যদি 33 শতকের একটা 1 বিঘার জমি হয়, 11 কেজি বীজ লাগবে এখানে। 11 কেজি? জি। আচ্ছা, 11 কেজি বীজ হইলে আমাদের 1 বিঘা জুই ঘাস বোনা হয়ে যাবে। জি জি। আচ্ছা, এটা আমরা কতদিন পরে কাটতে পারবো বা খাওয়াতে পারবো? এটা আসলে আপনি প্রথম রোপণের মোটামুটি 40 থেকে 45 দিনের ভিতরে মানে কেটে খাওয়ানোর উপযুক্ত হবে। তার পরবর্তীতে আপনি 30 দিন পর কাটতে পারবেন। 30 দিন পর জি। পর? কারণ প্রথম তো আপনি দেখা গেছে বীজে থেকে এটা মানে হইব, আর তার পরবর্তীতে মুতাই থেকে আর কি এটা হইব, এটা তাড়াতাড়ি হয়। কুশিটা সবসময় একটু তাড়াতাড়ি বৃদ্ধি হয়। তাড়াতাড়ি বৃদ্ধি হয়। আর যেহেতু এই ঘাসগুলো আর কি এখন তো ছোট, মানে আমি ওরকম ভাবে দেখাইতে পারতেছি না, হাইটে দেখাইলে আপনি এই জমিতে দেখতেন এখনই কি পরিমাণ ঘাস, মানে জমি জায়গা নেবে না। আর এটার একটা বিষয়টা হচ্ছে কি ভাই, এই বীজ আমরা কাস্টমারের মানে ফোন ধরে ছাড়তে পারতেছি না, এরকম মানে সেল বীজের এত চাহিদা? জি ভাই। আচ্ছা, কারণ চাহিদার এটা কারণ হচ্ছে আপনি শীতে অন্য যে ঘাসগুলো আমাদের কাছে যে কাটিং ঘাসগুলো আছে ওইগুলা মানে একটু কম বাড়ার কারণে আপনি শীতের জন্য ব্যাকআপ দেওয়ার জন্য এই ঘাসটা, এবং আপনি যারা ঘাস অন্য যে কোনো ঘাসের পাশাপাশি আপনি এটাও রোপণ করতে পারবেন। ধরেন আপনি যারা ঘাস গুয়াতিমালা ঘাসগুলা করছেন, করার পরে এইগুলো আপনি দেখা গেছে ছিটায় ওই ঘাসগুলো রোপণ করবেন, তাহলে আপনার একটা জমিতে 2টা ফসল পাইতেছেন। জি। আচ্ছা, তাহলে আপনার সাথে ঘুরে আমরা প্রায় 5 থেকে 6টা প্রকারের ঘাস দেখলাম আজকে। এই যে এই ঘাসের বীজ, এই ঘাসের কাটিং, এগুলো আমরা আমাদের দর্শকরা কিভাবে সংগ্রহ করবে সেটা একটু এটা বলেন। আসলে আমাদের দেখা গেছে ফোন করলে কথা বলে তাদের মানে কার কতগুলা কাটিং লাগবে ওই হিসাবে আমরা দিয়ে থাকি, কুরিয়ার করে দিই আমরা 64 জেলার ভিতরে পাঠাই, এবং কি থানা পর্যায়ে আমরা পাঠাই। আচ্ছা, 3টা কুরিয়ার আমরা ব্যবহার করি। একটা হচ্ছে আপনার সুন্দরবন, তারপরে আছে স্টেট ফার্স্ট, যেটা ওটা থানা পর্যায়ে যায়, আর অল্প যারা বীজ নেয় তাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, এই হচ্ছে আপনার কাছ থেকে বীজ এবং কাটিং নেওয়ার উপায়। তো দর্শক, আজকে আমরা কথা বলার চেষ্টা করলাম আমাদের আসিফ মোল্লা ভাইয়ের সাথে, তাসিন এগ্রোর ওনার, তাই না? হ্যাঁ, আমরা এই যে দেখছি জুই ঘাসের বীজ সরাসরি, আমরা প্রথমবার বোধহয় কোনো ভিডিওতে সরাসরি বীজ দেখাচ্ছি আমরাই। তো এই জুই ঘাসের বীজ যারা সংগ্রহ করতে চান, কিংবা যে কোনো ধরনের ঘাসের কাটিং, যে ঘাসগুলো আমরা দেখালাম, এই ঘাসের কাটিং যারা সংগ্রহ করতে চান, তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসিফ মোল্লা ভাইয়ের, আপনারা কথা বলে নিতে পারেন। মনে হয়েছে মানুষটা বেশ বিশ্বস্ত, আপনারা নিশ্চিন্তে এখান থেকে অর্ডার করতে পারেন। তো আসিফ ভাই, অনেক কথা বললাম, অনেক সময় দিলেন, ভালো লাগলো। আমাদের জন্য দোয়া করবেন, আপনার প্রজেক্টের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।